আগামী নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে এবং রাজনৈতিক দলের নামে নির্বাচন ভণ্ডুলকারীদের কঠোরভাবে ঠেকাতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে তার কার্যালয়ে সদ্য পদায়ন হওয়া 50 জেলা প্রশাসক সহ 64 জেলার প্রশাসকদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন তিনি। আমরা ভুল করি, এটা শোধরানোর আর সময় আমাদের থাকবে না। শেখ হাসিনার সময় বিতর্কিত 3 নির্বাচনে সংশ্লিষ্ট কোনো দায়িত্বে ছিলেন না এমন ব্যক্তিদের পদায়ন হয়েছে জেলা প্রশাসক হিসেবে, যাতে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিতর্ক মুক্ত রাখা যায়। নতুন পদায়ন হওয়া জেলা প্রশাসকদের সঙ্গে এই বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আগামী নির্বাচন গতানুগতিক সরকার বদলের নির্বাচন নয়, বরং গণভোটের মাধ্যমে শতাব্দীর পথ চলার নির্বাচন। নির্বাচন একসঙ্গে হচ্ছে, একটা হলো 5 বছরের নির্বাচন, একটা হলো 100 বর্ষের নির্বাচন, যেটা গণভোট। এটা নতুন নির্বাচন, নতুন ভঙ্গির নির্বাচন, এটা গণ অভ্যুত্থানের নির্বাচন। গণ অভ্যুত্থান যেখানে নিতে চেয়েছিল সেখানে নেবার জন্য এখন জনগণকে সমবেত করে একটা রাস্তা বার করছি আমরা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। গণভোটের বিষয়টি ভালোভাবে বুঝে নিতে এবং গণভোট মসৃণভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালনে তিনি জেলা প্রশাসকদের নির্দেশ দেন। গণভোটের আয়োজনটা কিভাবে হচ্ছে সেটা পরিষ্কারভাবে জানতে হবে। এটা বড় একটা অভিযান, এই অভিযানে আমাদের জিততে হবে, কাজে সেখানে লটর পটর করে জেতার কোনো সুযোগ নেই। যারা এটা সুন্দর ভূমিকা পালন করছে তাদেরকে জাতীয়ভাবে আমরা পুরস্কৃত করব। প্রধান উপদেষ্টা সামনের নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকার গুরুত্ব মনে রাখতে বলেন। এই নির্বাচনের মাধ্যমে জাতির নবজন্ম হবে এবং আয়োজকদের দক্ষ ধাত্রীর ভূমিকায় থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি। নবজন্ম দেওয়ার জন্য আমরা যারা আজকে এখানে সমবেত আছি তারা হলো এক ধরনের ধাত্রী। যে কোনো বাধা প্রতিহতের প্রস্তুতি রাখার বিষয়ে বারবার জোর দেন প্রধান উপদেষ্টা। গন্ডগোলকারী একা না, তোমার যেরকম বডি ক্যাম আছে তারও বডি ক্যাম আছে, কাজে তাকে অবজ্ঞা করার কোনো অবকাশ নেই। কাজে ওই ধরনের যারা আসবে ডিস্টার্ব সৃষ্টি করার জন্য, তাদের জন্য মোকাবেলা করার কি পদ্ধতি হবে সেটা আগে বুঝে নাও। তারা যদি কেউ দলের নাম দিয়ে ভণ্ডুল করতে আসে, সেটাকে আমি কিভাবে, সে ভণ্ডুল করতে আসে মানে এটা আরেক যুদ্ধ। আমাদেরকে শক্ত থাকতে হবে। নির্বাচনের সময় অন্য সবার সঙ্গে প্রধান উপদেষ্টাও মনিটরিংয়ে থাকবেন এবং হট নম্বরে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখবেন বলে আশ্বস্ত করেন। আমরা কন্ট্রোল রুমের কথা বলছি যে এক জায়গায় বসে আমরা সব জায়গায় দেখতে পারবো, বাংলাদেশের কোথায় কি হচ্ছে ছবিতে দেখতে পারবো, রিয়েল লাইফ অবস্থায় দেখতে পারবো। কাজে টেকনোলজিটা বুঝতে হবে এবং গোলযোগের সূত্রপাত হলে কোথায় কিভাবে সংশোধন করতে হবে সেটা জানা। প্রধান উপদেষ্টা জানান, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইতোমধ্যে আগামী নির্বাচনের বিষয়ে ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন। স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে হলে এই লড়াইয়ে জিততে হবে বলেন তিনি। সারা পৃথিবী দেখতে চায় এখানে কি হচ্ছে, যে আসবে দেখবে আমরা কি করছি এবং নানা প্রশ্ন করবে, জেরা করবে, করুক, আমরা তো গোপন কিছু করছি না। এখানে ভুল করার কোনো অবকাশ নাই। ভোট রক্ষা মানে দেশ রক্ষা। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।